যাই হোক, হঠাৎ করে আমরা দেখতাম পারাম একটা সড়ক দুর্ঘটনা ঘটছে যে বিশ্ব ইজতিমা শেষ করিয়া কিন্তু গোলাপগঞ্জ তনে গাড়িটা আওয়ার পথে হাইএক্স আমরা যতটুকু জানলাম ডাকাতনে কিন্তু আওয়ার পথে গোলাপগঞ্জ যাওয়ার পথে আসতে নানি গোলাপগঞ্জ যাওয়ার পথে আসতে আসলে ঘটনা কি হয়েছে বা কি হয়েছে ঘটনা কি হয়েছে আজকে ঘটনার ধরেন আমরা তো ইস্তিমাতে ছিলাম একসাথে আমরা দুইটা গাড়ি চালিয়ে আইছি ইস্তিমা থেকে একসাথে গাড়িটা চালিয়ে আইছি আমরা 4টা গাড়ি চালিয়ে আইছি উনি আগে চালিয়ে আইছে আমরা পিছনে ছিলাম আমি পাম্পে গ্যাস লওয়ার জন্য লেট হয়ে গেছে তখন আমার আর পিছনের গাড়িকে ফোন দিয়ে বলছে গাড়িটা নাজির বাজারে একটা টাকে মাইরা দিছে এই জন্য ভাই আমি তাড়াতাড়ি আঁকি আসছি এখানে গাড়িটা আঁকি দেখতেছি আঁকি ড্রাইভার তো আর পাইতেছি না ড্রাইভার একটু গাড়ি তো অবস্থা দেখেন এখানে 10 জন যাত্রী ছিল 10 জন যাত্রী আছিল তো ইজতিমা শেষ করে আপনারা কোন জায়গায় যাওয়ার পথে আসলা গোলাপগঞ্জে যাওয়ার পথে আসলা তো গোলাপগঞ্জে যাওয়ার পথে মানে আসলা এরা সকল কিতা মানে ও গাড়িতে আসলানি জি সবাই গাড়িতে ছিল গাড়িতে আসলা সবাই গাড়িতে ছিল তো আসলে যাই হোক ভিউয়ার্স আমরা যে বিষয়টা গাড়িটা কি গাড়িটা হইলো হাইএক্স গাড়ি নানি জি কোন গাড়ি লোকের দেখা হয়েছে একটা ট্রাকের সাথে সংঘর্ষ হয়েছে বড় ডি এইটা হলো না জি জি তো আসলে ভিউয়ার্স আমরা একটু গাড়িটা দেখাই যে গাড়িটা আমরা দেখতাম পারাম তারা ইস্তেমার মারতনে ঢাকাতনে কিন্তু সিলেট আবার পথে আসলা গোলাপগঞ্জ আর হঠাৎ করে যে সড়ক দুর্ঘটনা ঘটছে আর একটা বড় ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে কিন্তু প্রায় 9 জন যাত্রী আছে আমরা যতটুকু জানলাম হঠাৎ করে ঘটনাটা ঘটছে আমরা একটু দেখাইবার চেষ্টা করলাম দুই সামনাটা একটু দেখাই আমরা সামনাটা দেখাই একটু লাইট দেখাইবেন এবারে ওই তো সামনাটা দেখাইবার একটু চেষ্টা করলাম প্রায় 7 থেকে 8 জন কিন্তু গুরুতর আহত হয়েছেন ঢাকা ইস্তেমাতনে আওয়ার পথেই কিন্তু এই ঘটনাটা করছে বিশাল বড় একটা টাকে কিন্তু গাইয়া হঠাৎ হয়ে তারা একবারে গাড়িটা একবারে তছনছ করে ফেলা তারা গোলাপগঞ্জ যেতে আসলা কিন্তু এই যে ঘটনাটা করছে আমরা একটু স্থানীয় যারা আছে তারা একটু মাথা ভাই আমি প্যাসেঞ্জার আমি ওর পিছনের গাড়ির প্যাসেঞ্জার আমরা ছিলাম ইস্তিমা থেকে আওয়ার পথে ও আর আমরা 10 মিনিট ব্যবধান আর আমরা গ্যাস লওয়ার সময় একটু 10 মিনিট আমাদের লেট হয়েছে আমরা শুনেছি ও অ্যাক্সিডেন্ট করছে প্যাসেঞ্জারও আহত ড্রাইভারও আহত আমরা তো ড্রাইভার পাইতেছি না আমার এলাকার গোলাপগঞ্জের গাড়ি প্যাসেঞ্জারও গোলাপগঞ্জের জি গোলাপগঞ্জ পৌরসভা ওই তো হোক ট্রাকের ড্রাইভার বয়স তোমার কত বয়স হইব কত তোমার 24 সালের তো তুমি যে এত বড় ট্রাক দিয়া মারলা 7-8 জন যাত্রীর অবস্থা খারাপ করলাই ভাইয়া আমি তো মারছি না ঠিক আছে আমি বাম সাইডে ডাইনে ঢুকতাম ঠিক আছে আমি আপনার ডাইনে ইন্ডিকেটর দিয়ে ঢুকলাম আর হ্যাঁ আইয়া আমার বাম্পারও মারছে আমি জায়গা ব্রেক মারিছি আমি যদি রানিং করে থাকতাম হ্যাঁ তো খালো গেল কি এরকম একটা অবস্থা আছে জি আমার ডাইনের ইন্ডিকেটর দেওয়া হ্যাঁ হেড ডিমার দিয়েও সিগন্যাল দিছি হ্যাঁ আসলে যে দূরে খুব টানো আসলো গাড়ি কি কইছে বুঝছেন নি আর ওই যে মাল তাই আমার সিগন্যাল দিতে এদিক দিয়ে ঢুকতাম আমি ইন্ডিকেটর দিয়া ডাইন বাস আইয়া হেড ডিমার দিয়া আমি ঢুকছি কি কইছে বুঝছেন ড্রাইভার না হ্যান্ডম্যান ড্রাইভার আরে ভাই ড্রাইভার না হ্যান্ডম্যান উত্তর দাও ড্রাইভার তোমার কার্ড লাইসেন্স আছে জি দেখছে প্রশাসন লোক দেখছে সব ঠিক আছে সব আছে যাই হোক ভাইও আসলে নামাজ আমরা ধরাম সবকিছু আছে যতটুকু জানতাম আর যে ঘটনা করছে আসলে তাই নিজে যে একজন ড্রাইভার তাই কইরা যে এই গাড়িটার দোষ যে তাই দাবি করা এই যে হাইএক্স গাড়িটার দোষ আচ্ছা যাই হোক আমরা দেখতাম পারাম স্থানীয় যারা আছেন সকলে মানে উপস্থিত আছেন আমরা একটু তারা লোক মাথা চাচ্ছাম বা এই বিষয়টা তারা কতটুকু দেখায় যে একটা গাড়ি হট একটা আজকে হচ্ছে যারা আসলা যাত্রী হল তারা আচ্ছা আমরা প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদে যেটা জানা গেল যে এই যে ড্রাম ট্রাক যেটা সেটা ডাইনের দিকে ঢুকবে ইন্ডিকেটর দিছে কিন্তু এই যে হাইয়েস্ট গাড়িটা যেটা এটা নাকি ওভার স্পিডে আসছিল সে কন্ট্রোল করতে পারে না এই জন্য ধাক্কা খাইছে ধাক্কা খাইয়ে 2-3 জন আহত হয়েছে এর মধ্যে একজন একটু বেশি আহত 3 জনকে উসমানী মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে পাঠানো হয়েছে ভাই যাই হোক আসলে আমরা সুমন ভাই জানতাম পারলাম যে বিষয়টা হইলে গিয়া যে গাড়িটা বেশি ক্ষতি হয়েছে এই গাড়িটা এই মুহূর্তে রাখা হয়েছে আর যারা গুরুতর আহত হয়েছেন তারা কিন্তু সিলেট এমএজি উসমানী মেডিকেল তারা ফাটানি হয়েছে আমরা যতটুকু দেখতাম পারি ঘটনাস্থলে আমরা যে জায়গাটা সেই জায়গাটা আমরা একটু জানাই দেওয়ার চেষ্টা করাম এটা হইলে গিয়া
নাজির বাজার স্থানও কিন্তু আমরা এই মুহূর্তে আছি ঢাকা মহাসড়ক এটা আমরা নাজির বাজার স্থানও আছে আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা দেখরা এই যে ঘটনাটা করছে একবারে গাড়ি সামনাটা কিন্তু ব্যাপকভাবে ক্ষতি হয়েছে হাই এক্সটার আর তারার বাড়ি হয়েছিল গিয়া গোলাপগঞ্জ যাওয়ার পথে আসলা তারা ঢাকা ইস্তিমার মাঠ ময়দান থেকে আবার পথে আসলা আর হঠাৎ ধরিয়া এই দুর্ঘটনা ঘটছে যদিও প্রশাসনের কর্তৃপক্ষ তারা আছেন তারা দুইটা গাড়িরে কিন্তু ইতিমধ্যে থানার হেফাজতে নেওয়া হইব আমরা যতটুকু দেখলাম বা জানলাম যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের সকলকে হেফাজতে রাখতা আর যারা গুরুতর আহত হয়েছেন তারা আল্লাহ পাক তাড়াতাড়ি সুস্থ করতা ঘটনাস্থলে 9 জন আহত 6 জন গুরুতর আহত যারা হেডমার দিয়ে হয়েছে এবং বাদবাকি 3 জনকে স্বাভাবিক চিকিৎসাতে তাদের বিদায় করা দেওয়া হয়েছে এমনটাই আমাদের কাছে রয়েছে এই মুহূর্তে নাজির বাজার থেকে আমরা যুক্ত হয়েছি এবং সামনে আরেকটি নোয়া গাড়ি রয়েছে নোয়া গাড়ির যারা ড্রাইভার এবং যারা এখানের যাত্রী তাদের সাথে কথা বলবো যারা এখানে গুরুতর আহত হয়েছেন গোলাপগঞ্জ উপজেলায় এরা ছিলেন মূলত এরা ইজতেমায় ঢাকা ইজতেমায় গিয়েছিলেন তারা ইজতেমা থেকে বাড়ি ফেরার পথে তাদের এই মর্মান্তরিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ঘটনাস্থলে 6 জন গুরুতর আহত হয়েছেন 6 জনকে উন্নত চিকিৎসার জন্য এই মুহূর্তে উসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং 3 জনকে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দিয়ে তাদেরকে বাড়ি থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং আরও একটি গাড়ি রয়েছে যে বিষয়টি আমরা আরেকটি গাড়ি ড্রাইভার বা গাড়ি রয়েছে এখানে একসাথে দুটি গাড়ি মূলত ইজতেমা থেকে এসেছিল গাড়িটি আপনারা দেখছেন তো একেবারে চরম প্রান্তে চলে গেছে মারাত্মক দুর্ঘটনা হয়েছে যেটা আমরা বক্তব্য নিলাম এখানে দায়িত্বরত যিনি প্রশাসনের লোক ছিলেন সুমন তিনি তা ঘটনাস্থল পরিদর্শন শেষে তার বক্তব্য দিলেন এবং এখানের যিনি ট্রাকের ড্রাইভার তিনিও তার বক্তব্য উপস্থাপন করেছেন আমরা এই মুহূর্তে সিলেট স্টার নিউজ বাংলা টাইম টোন এবং সিলেট গতি থেকে যুক্ত হয়েছি আরেকটি নোয়ার ড্রাইভার আছে সামনে যেটি 10 মিনিট পরে ছিল ওই ড্রাইভারটা কই নোয়ার ড্রাইভার আসলে যারা খরর যাত্রী আসলা তারা লগে একটু মাথা চেষ্টা সেই খরর যাত্রী ঘটনাটা একটু আমরা জানার চেষ্টা করবো যদিও ও ড্রাইভার লাগে সবাই চিনি গোলাপগঞ্জে কোন ইউনিয়নের তারা ওনারা বাড়ি হলো আমুড়া ইউনিয়ন আমুরা ইউনিয়ন জি জি এরা ইস্তেমাত কোন দিন গেছিলাম ইস্তেমাত কালকে সন্ধ্যা বাদে সেটে গেছে আপনারা লগে গেছেন জি একসাথে গেছিলাম আপনার একলগে গেছেন একলগে গেছিলাম এখন রোগী যারা আপনার যাত্রী আসলা তারা অবস্থাটা একটু কইবা নি গুরুত্ব আহত একটু নাম কই গাড়ি ড্রাইভারও গুরুত্ব আহত যাত্রী আরও ডান সাইডে 3-4 জন ছিল ওনার বেশি অবস্থা একটু খারাপ ওনারা নর্থ ইস্ট মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে নর্থ ইস্ট এই মধ্যে ফোন আইছে উসমানিত বলতে পারবো না কিন্তু ড্রাইভার আর 2-3 জন নিয়ে নর্থ ইস্ট হয়ে গেছে হ্যাঁ 2 জায়গায় পাঠিয়ে পাঠাইছে কতজন আহত হয়েছেন মোট ধরেন গাড়িতে 9 জন ছিল যাত্রী ড্রাইভার সাথে আর গোলাপগঞ্জ কোন ইউনিয়ন গোলাপগঞ্জ আমুলা ইউনিয়ন আমুলা ইউনিয়ন আর ওয়ার্ড নাম্বার কত ওয়ার্ড নাম্বার এটা পুরো বলতে পারবো না বাজার দিয়ে একটা নাম কইবানি আমনি বাজার জি শিবপুর জি এই বাজার এই এরিয়ার মানুষ জি এই এরিয়ার মানুষ যাই হোক যারা আত্মীয় স্বজন যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই জানবা আর অবশ্যই যারা ইস্তেমার মাঠ থেকে কিন্তু আবার হতে আসলে ঢাকা তো সিলেট আর গোলাপগঞ্জের মানুষ তারা এই যে ঘটনা ঘটছে আমরা যে গাড়িটা দেখাই আপনারা এই গাড়িটা হচ্ছে গিয়া ঢাকা মেট্রো 6-20 নাম্বার 44-85 এই গাড়ির নাম্বারটা আমরা আপনারা দেখাইলাম প্রায় 6-7 জন খুবই গুরুতর আহত হয়েছেন সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম সকলকে দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিনের সকলে সুস্থ বালা রাখতা যাই হোক আমরা বিদায় নেওয়ার চেষ্টা করব বিদায় নেওয়ার আগে আবারও যে গাড়িটা কিন্তু বড় ট্রাকের সাথে একবারে পিন একটা গাড়ি দেখো কত সুন্দর একটা গাড়ি একবারে পিনা নতুন করে গাড়ির মতো কিন্তু এই গাড়িটা এমন ভাবে বাড়িটা খাইছে আর কি যা গাড়ির একবারে অস্তিত্ব রয়েছে না সামন বা সাইড সাথে সাথে আমরা আইছি আমরাও সামনে আসলাম সামনে থেকে আওয়াজটা পাই আইছি ট্রাকটা ঘুরার আর তার তাইনবা থেকে স্পিড আই রানিং আইরা আর কি হাইয়েস্ট রানিং আসলা ট্রাকটা একবার স্লো পাবে আর ঘুরার ঘুরানি বাজারও মাল লই আইছে সবাই দিয়ে আর ঘুরানি বুঝছেন নি ট্রাকে বাজারও মাল লই আইছে জি হয় বালু আর বালু লইয়া আমি তো রাস্তা আর গাড়ি ঢাকা থাকি কার স্পিডে আবার সাথে সাথে ওগো সাইকেল যাইতো কি আগে দিয়ে অন্য গাড়ি তো আছিল আর ওখান কার ওখানে লাগে কেন যাইতে পারছে না
ওর কারণে ওটা সোলো করছে আর তাকে গিয়া গুতা মারিছে তাক তো গিয়া ডাউনে দিছিল আমার সিলেট গতি সিলেট স্টার নিউজ যাই হোক, আসলে আমরা যতটুকু জানাম যে স্থানীয় যে বাজার আছে নাজির বাজারের সামনে কিন্তু এই ঘটনাটা ঘটছে। আর নাজির বাজারের সামনে যে ঘটনাটা ঘটছে এগুলি যা মূলত ট্রাকটা আইছিল যে বালু লইয়া নাইনি বালু লইয়া যাওয়ার পথে, আর এই জায়গায় গুরানির পথে কিন্তু এই হাইয়েস্ট গাড়ির সাথে এটা সড়ক দুর্ঘটনা ঘটে। প্রায় 17-60 জন। ইস্তেমা থেকে এসলো, ইস্তেমা থেকে তারা বাড়ি যাওয়ার পথে মূলত তো যাই হোক, আসলে এইগুলি নাজির বাজার নাই নাজি বাজার জি নাজি বাজার নাজি বাজার দক্ষিণ সুরমা। যাই হোক, আসলে তারা কিছু শুনলাম নাজির বাজার দক্ষিণ সুরমা, এটা আমরা নাজির বাজার দক্ষিণ সুরমা এরিয়া পড়ছে, যে জায়গাতে সরাসরি ট্রাক ওই লিগে তোমার একটা হাইএক্সে কিন্তু এই ঘটনাটা ঘটছে। প্রায় 60 জন গুরুতর আহত। তারা এটা ওটা গ্যাস লোয়াত আসলো, ও নোয়া একটা গ্যাস লোয়াত আসলো, ওটা তারা একই গাড়িও তারা একসাথে যাত্রী আসলা। একসাথে যাত্রী আসলা, ওটা গ্যাস লোয়াত আটকে গেছে আর ওটা 10 মিনিট আগে আইছে বাদে ঘটনা ঘটছে, বুঝছেন নি? ওটা আইছে একটু আগে। তো যাই হোক, সকলে লাগে দোয়া করবা যারা ইস্তেমাতনে আওয়ার পথে আসলা, সিলেট ঢাকাতনে আওয়ার পথে ইস্তেমাতনে সিলেট আওয়ার পথে আসলা, গোলাপগঞ্জর তারা মানুষ আমরা যতটুকু জানলাম। তো যাই হোক, তারারে চিকিৎসা দিনও লাগে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। অবশেষে তারা লাগে দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিনে তারার বালা রাখতা সুস্থ রাখতা। স্থানীয় প্রশাসনের 2টা গাড়ি তারার মাধ্যমে নিবা আমরা যতটুকু জানলাম। যাই হোক, বালা থাকুক, সুস্থ থাকুক। যাই হোক, আমরা বিদায় নেওয়ার চেষ্টা করলাম। আর এই সেই ঢাকা মহাসড়ক আমরা যতটুকু তুলে ধরার চেষ্টা করছি, অবশ্যই আপনারা দেখছেন। আর এটাই লেগে ঢাকার রোড, আর এটাই লেগে আমরা সিলেটের রোড। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু এই এলাকার অবস্থা আপনারা দেখাই যে গাড়িটা কিন্তু এখানে রাখা হয়েছে। আসলে অন্ধকার জায়গা তো অন্ধকারও লাগে কিন্তু গাড়িটা আমরা দেখতে পারলাম না, যদিও চতুর্দিকে এই দেখো আমি দেখাই গাড়ি চাষা গোগা এই দেখো গাড়ির গ্লাস টোটালি গ্লাস কিন্তু নাই, একবারে গ্লাস নাই। আর ওই তো গাছ মানে সাইড একবারে আল্লাহ যে আপনার আমার সকলের দুয়াই যে মানে তারা হেফাজত করছেন যাত্রী হল। তারপরে কিন্তু রক্ত দেখতাম পারাম মাঝে ফালাইল রক্ত, মানে দেখানির কোনো কুদরত নাই। ফেসবুকের কিছু রুলস আছে, আমরা দেখাইলাম না। খুবই একবারে মানে খুবই জুড়ে ধাক্কা হয়েছে, মানে সেই ধাক্কা মানে আল্লাহ সকলে হেফাজত করছেন। এখন বড় তো যাই হোক, পুরা সাইডটা কিন্তু একটা সাইড কিন্তু একটা হাইয়েস্ট গাড়ির একবারে একটা সাইড কিন্তু পুরা সাইড নাই, একবারে অবস্থা খারাপ। আল্লাহ বাঁচাইছেন, সকলে বাজার আছেন। যাই হোক, পালা তাহকা সুস্থ তাহকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।